অনেকেই জানতে চাচ্ছেন, জাহিদ ভাই আমি তো ইউরোপে আসতে চাচ্ছি, এখন আমার দেশ থেকে কি স্কিল নিয়ে গেলে ভালো হবে? তো সবার জন্য যে মানে একটা কমন যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স। এখন আপনি স্টুডেন্ট হিসাবে আসেন আর ওয়ার্ক পারমিটে আসেন, এটা ম্যাটার করে না। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে কিন্তু ইউরোপের বা বিভিন্ন কান্ট্রিতে আপনার সবচাইতে বেশি বেনিফিট পাবেন যদি আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স থাকে। কারণ আপনি যদি ওয়ার্ক ভিসায় আসেন তাহলেও কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি যেই কোম্পানিতে জব করবেন সেখানে একটা অগ্রাধিকার পাবেন। আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসেন, পার্ট টাইম জব যদি ম্যানেজ না করতে পারেন, আপনার কাছে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ডেলিভারি জব করতে পারবেন বা ওভার ড্রাইভ করতে পারবেন। সো ড্রাইভিং লাইসেন্সটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি দেশ থেকে ড্রাইভিং লাইসেন্সটা করে নিয়ে আসেন তাহলে এখানে অনেক বেনিফিট পাবেন। আর সবচেয়ে বড় যে বেনিফিটটা, আপনি যদি এই দেশে ইউরোপের কোনো দেশে আসার পরে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে কিন্তু আপনার অনেকটা ডিফিকাল্ট, আপনার এখানে অনেক ব্যয়বহুল একটা জিনিস, যেটা আপনি ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আপনার অনেক টাকার প্রয়োজন এবং হচ্ছে আপনার একটা সময়ের প্রয়োজন, আবার অনেকটা স্ট্রাগল করতে হবে আপনাকে এটা করার জন্য। বাট আপনি যদি দেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন তাহলে কিন্তু এখানে আসার পরে আপনি জাস্ট একটা থিওরি এক্সাম দিয়ে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সটা এই দেশে কনভার্ট করতে পারবেন। আপনার কিন্তু এখানে যে প্র্যাকটিক্যাল যে এক্সামটা, এবং আপনাকে প্রত্যেকটা দেশের একটা নিয়ম থাকে যে আপনাকে এই কয়েক ঘন্টা ড্রাইভিং করার পরে সেখান থেকে একটা সার্টিফিকেট নিয়ে, বা আপনার ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে সেখান থেকে সার্টিফিকেট নিয়ে আপনাকে ড্রাইভিং এক্সাম দিতে হয়। এটা কিন্তু অনেক ব্যয়বহুল। আপনি যদি দেশ থেকে করে নিয়ে আসেন সেটা সবচাইতে বেটার। যারাই ভাবতেছেন আপনাকে ইউরোপে আসতে হবে এবং হচ্ছে আপনার স্টুডেন্ট বিষয় বা হচ্ছে ওয়ার্ক পারমিট বিষয়, তো আপনারা চেষ্টা করবেন ড্রাইভিং লাইসেন্সটা সাথে নিয়ে আসার জন্য।